नमस्कार, आमी तितली। आमार चैनेले तोमादेर सबाइके स्वागत। आज के आमी এই बेबी लेहेंगार ऊपर लोटास पेंटिंगের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো শুরু করি। এটা হলো প্লেন বেবি লেহেঙ্গা, এটাকে তোমরা বেবি স্কার্টও বলতে পারো। এটা আমি টেলারকে দিয়ে বানিয়ে নিয়েছি এরকম রেড আর অফ হোয়াইটের কম্বিনেশনে। এবার এর নিচে একটা মোটা কার্ডবোর্ডের শিট রেখে দিয়েছি আমি। তোমরা কোনো মোটা পেপারও ইউজ করতে পারো। তার উপর আমি পেন্সিল দিয়ে ডাইরেক্ট লোটাসগুলো ড্রয়িং করে নেব। এখানে আমি ডাইরেক্ট পেন্সিল দিয়েই ড্রয়িংগুলো করেছি। তোমরা চাইলে আগে পেপারে করে নিয়ে তারপর কার্বন পেপার দিয়ে ট্রেস করে নিতে পারো। আমার অন্যান্য ভিডিওতে তোমরা ওই টিউটোরিয়ালটাও দেখতে পারবে। এখানে যেহেতু আমি রাতের বেলা ভিডিওটা করছিলাম তাই ঠিক করে বোঝা যাচ্ছে না, ড্রয়িংগুলো খুব একটা দেখা যাচ্ছে না। তোমরা চাইলে এখানে কালার পেন্সিল ইউজ করতে পারো যাতে লালের ওপর জিনিসটা ফোটে। আমি তো নর্মাল গ্রাফাইট পেন্সিলই করে নিচ্ছিলাম। এবার আমি ড্রয়িং করে নেওয়া লোটাসগুলোতে আগে হোয়াইট কালার দিয়ে নিচ্ছিলাম। হোয়াইট কালার দিয়ে আগে বেসটা রেডি করে নেব। আমি এখানে সব কটাই পিডিলিটের ফেভিক্রাইল অ্যাক্রিলিক কালারটা ইউজ করছি। তোমরা এটা অ্যামাজন, ফ্লিপকার্ট সব জায়গাতেই পেয়ে যাবে। আর এখানে হোয়াইট বেসটা অ্যাপ্লাই করার জন্য আমি একটা 2 নম্বরের ফ্ল্যাট ব্রাশ নিয়ে নিয়েছি, যেটা হলো গ্রিপেক্স কোম্পানির। তোমরা যে কোনো কোম্পানিরই ব্রাশ ইউজ করতে পারো, কোনো প্রবলেম হবে না। কালার করার আগে আমি রিংগুলো দিয়ে আটকে নিয়েছি যাতে কাপড়টা অনেক টান টান হয়ে থাকে। দেখো, টান টান না হয়ে থাকলে কালার কিন্তু ভালোভাবে করতে পারবে না। কিছু কিছু ভাঁজ ভাঁজ যখন থেকে যাবে তখন রঙগুলো ভালোভাবে বসবে না, আর ব্লেন্ডিংটাও তখন ভালো হবে না। আর এই বেবি স্কার্টগুলোতে অনেকটা কুঁচি কুঁচি দিয়ে সেলাই করা থাকে, ঘের অনেক বেশি থাকবে বলে। আর তখন সোজাভাবে ফেলে কাজ করতে গেলে কিন্তু ওই কুঁচিগুলো মাঝখান থেকে চলে আসবে আর কাজগুলো ভালোভাবে করা যাবে না। ভাঁজ ভাঁজগুলোতে রং ঠিকঠাকভাবে করা যাবে না। তাই কাপড়টা টান টান করাটা খুব জরুরি। এগুলোকে এমব্রয়ডারি হুপ লিখে সার্চ করলেই তোমরা অনলাইনেই পেয়ে যাবে। তাছাড়া কোনো কাছাকাছি স্টেশনার্সের দোকান বা যেখানে ছুঁচ সুতোর দোকান আছে ওইখান থেকেও পেয়ে যেতে পারো। বেশিরভাগ সবাই এটা সেলাইয়ের কাজে ব্যবহার করলেও আঁকার জন্য এটা কিন্তু খুব ভালো একটা জিনিস, মেনলি ফেব্রিক পেন্টিংয়ের জন্য। এবার বেসের হোয়াইট কালারটা পুরো শুকিয়ে গেছে, আমি এবার কালার করা শুরু করছি। লোটাসের জন্য আমি বেশিরভাগ পিঙ্ক 18 এই সেটটাই ইউজ করি। এখানে আমি একটা অন্য পিঙ্ক কালার ইউজ করেছি, যেটা হলো স্যালমন পিঙ্ক। এখানে আমি একটা 4 নম্বরের ফ্ল্যাট ব্রাশ দিয়ে প্রথমে পিঙ্ক কালারটা দিচ্ছি। তোমরা এই কালারটা দেওয়ার জন্য 2 নম্বর বা 1 নম্বরের ফ্ল্যাট ব্রাশটাও ইউজ করতে পারো। যদি তোমরা বিগিনার্স হও তাহলে আমি সাজেস্ট করব 1 বা 2 নম্বর ফ্ল্যাট ব্রাশ দিয়ে কালারটা করতে। প্রথমেই আমি লোটাসের ওপর দিকটা রং করে নেব, ওপর থেকে হাফ পোর্শন অবধি পিঙ্ক কালারটা এইভাবেই করে নিচ্ছি প্রত্যেকটা ফুলের। এবার সেই একই তুলিটা দিয়েই আমি হোয়াইট দিয়ে কালারটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি পিঙ্কের সাথে। এই কালার মিক্সিংয়ের পার্টটাই হলো সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। যত বেশি ভালো কালার মিক্স করবে লোটাস দেখতে তত বেশি সুন্দর হবে। আর যখনই আমরা কোনো দুটো কালার মিক্স করব, দুটো আলাদা আলাদা কালার মিক্স করব, তখন কিন্তু অবশ্যই ফ্ল্যাট ব্রাশ ইউজ করো। কারণ এখানে যদি তোমরা রাউন্ড ব্রাশ দিয়ে কালারটা মিক্স করো তাহলে কিন্তু মিক্সিংটা প্রপারলি হবে না, একটা দাগ দাগ মতো ভাব থেকে যাবে। তাই সবসময় চেষ্টা করবে যখন কালার মিক্স করছো তখন ফ্ল্যাট ব্রাশ দিয়েই কালারটা মিক্স করতে। এই কয়েকটা ফুলে কালারগুলো মিক্স করে নেওয়ার পরে আমার মনে হচ্ছিল একটু পিঙ্ক যেন কমে গেছে, তাই ফুলের ডগাগুলোতে আবার আমি একটু একটু করে পিঙ্ক দিয়ে দিচ্ছিলাম। আর এই লোটাসগুলোতে আমার একটু পিচ হোয়াইট টাচ দিতে ইচ্ছা করছিল, তাই আমি একটু ক্রোম ইয়েলো দিয়ে একটু একটু করে লোটাসের নিচের দিকটাতে হালকা করে হলুদগুলো লাগিয়ে নিয়েছি। এরপর আবার আমি একটু হোয়াইট নিয়ে যে ক্রোম ইয়েলো কালারগুলো করেছিলাম তার সাথে ভালো করে একটু মিক্স করে নেব। এবার আসবো পদ্ম পাতাতে। প্রথমেই আমি গ্রিনারি 67 এই কালারের সেট দিয়ে পুরো পাতাটাই পেন্ট করে নেব। পাতা ছাড়াও পদ্মের যে কুঁড়ি আর ডাঁটিগুলো আছে সেখানেও আমি এই গ্রিনারি দিয়েই কালারগুলো করে নেব। এখানে আমি গ্রিনের 3টে সেট ইউজ করেছি। একটা হলো গ্রিনারি 67, একটা লাইট গ্রিন 12 যেটা এখনই করছি, একটা রাউন্ড ব্রাশ দিয়ে আমি পেছনের সাইডের যে ডাঁটিগুলো আছে ওইগুলো টেনে নিচ্ছি যাতে একটু লাইট অ্যান্ড ডার্কের সেট আমি বোঝাতে পারি।
এবার আরেকটা গ্রিন নিয়েছি যেটা হলো ডার্ক গ্রিন কালার, সেটা দিয়ে আমি আগে কুঁড়ির চারদিকে এরকমভাবে একটু বর্ডার টেনে তার নিচ থেকে একটু ডার্ক গ্রিনের শেডটা তুলে দিচ্ছি। এরপর পদ্ম পাতাতেও এইভাবেই লাইন আগে টেনে নেব চারদিকে, তারপর ওপরে কিছুটা পোর্শন বাদ দিয়ে এরকম ছোট ছোট ঢেউ খেলানোর মতো এঁকে নেব। তারপর ওই ঢেউ খেলানো এরিয়াটাকে আর বাকিটা পুরো ডার্ক গ্রিন দিয়ে কভার করে দেবো। এটা পিছওয়াই পেন্টিংয়ের স্টাইলে পদ্ম পাতা, তাই এরকম করেছি। অরিজিনাল পদ্ম পাতা তো এরকম হয় না, কিন্তু এটা একটা আর্টের ফর্ম। পিছওয়াই পদ্ম পাতাটা এরকম হয় বলে আমি ওই রকমই করেছি। তোমরা চাইলে অন্যরকমও করতে পারো, কিন্তু অরিজিনাল পদ্ম পাতা করতে গেলে তখন কিন্তু কালার মিক্সিংয়ের প্রসেসটা অন্যরকম হবে, এরকমভাবে হবে না। কালার মিক্স করে করে যে পদ্ম পাতাটা হয় ওইটা আমার শাড়ি পেন্টিংয়ের ভিডিওতেই তোমরা দেখতে পাবে, তোমরা চাইলে দেখে নিতে পারো, আমার আই বাটনে দিয়ে রাখলাম। এবার নিয়ে নেব একটা পার্ল গোল্ডেন কালার, এটাও হচ্ছে ফেভিক্রাইলের কালার, কিন্তু এটাকে পার্ল কালার বলে সার্চ করলে তোমরা পাবে। সেই একই 4 নম্বরের রাউন্ড ব্রাশটা দিয়ে আমি এখানে গোল্ডেন বর্ডারগুলো চারদিকে টেনে নেব। যেহেতু আমি এখানে একটা লাল ফেব্রিকের ওপরে কাজটা করছি, মানে পুরো টকটকে লালের ওপরে আমি লোটাসকে ফুটিয়ে তুলতে চাইছি, তাই আমি এখানে একটু গর্জিয়াস লুক দেওয়ার জন্য গোল্ডেন টাচটা দিলাম। এছাড়াও গোল্ডেনটা দিলে পদ্মের পাপড়িগুলো প্রত্যেকটা আলাদা আলাদাভাবে ফুটে উঠবে, কারণ যেহেতু এখানে পিঙ্ক আর লাল দুটোর শেড খুবই কাছাকাছি, আর ওই সিমিলারিটি যাতে না আসে, দুটোকে একটা ডিফারেন্সিয়েট করার জন্য আমি এখানে গোল্ডেন দিয়ে জিনিসটা করলাম। তাহলে কি হবে, দেখতে খুবই সুন্দর হবে, আর খুব দূর থেকে খুব চোখেও পড়বে, যখন একটু একটু করে আলো পড়বে ওটা খুব চকচকে করবে আর দেখতে খুব ভালো লাগবে। এবার ফুলগুলোতে করে নেওয়ার পর ভাবলাম পাতাতেও একটু গোল্ডেন বর্ডার দিয়ে দিই, যাতে পাতাগুলো একটু হাইলাইটেড হয়। এবার লেহেঙ্গার বাকি পোর্শনটাতে আমি একই প্রসেসেই কাজটা করেছি, আর বাকি কাজগুলো করার সময় আমি হাইপার ল্যাপসে ভিডিওটা করে নিয়েছি। যেহেতু আগে ভিডিওটা নর্মাল স্পিডে ছিল, সেখানে কোনো স্পিড ছিল না। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে থাকো যে স্পিড ছাড়া একটা ভিডিও দিতে, স্পিড ছাড়া আমি কিভাবে কাজ করি ওটা দেখাতে, তাই আজকে আমি কোনো স্পিড ছাড়া একদম নর্মাল স্পিডে ভিডিওটা শ্যুট করেছিলাম, আর এই পোর্শনটা আমি হাইপার ল্যাপসে শ্যুট করে নিয়েছি। আর আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। লেহেঙ্গা পেন্টিং কমপ্লিট। এবার আমি টপের ওপর পেন্টিংটা করব। একটা ফ্যামিলি ড্রয়িং আমি কার্বন পেপার দিয়ে ডাইরেক্ট কাপড়ের ওপর ট্রেস করে নিয়েছি। তারপর আমি একে একে কালারগুলো অ্যাপ্লাই করেছি। প্রথমে স্কিন কালারের জন্য আমি ফ্লেক্স টিন্ট কালারটা ব্যবহার করেছি। তারপর বাবার আর মায়ের পাঞ্জাবি শাড়ির জন্য আমি রেড কালার দিয়েছি, আর বেবি ড্রেসটার জন্য ইয়েলো করে দিয়েছি। যেখানে যেখানে দরকার অনুযায়ী আমি ফ্ল্যাট আর রাউন্ড দুটো ব্রাশই ইউজ করেছি। চোখ, মুখ আর ব্ল্যাক আউটলাইন এইগুলো করার জন্য আমি 000 রাউন্ড তুলি একটা ব্যবহার করেছি, কারণ এখানে একদম সরু তুলি না হলে ঘেঁটে যাওয়ার চান্স থাকে। খুবই ছোট্ট একটা টপ, আর ওইখানে এতগুলো ডিটেলিংয়ের কাজ করতে গেলে একদম সরু তুলি দিয়েই কাজটা করো। ফেব্রিক পেন্টিংয়ের বিষয়ে তোমাদের কিছু জানার থাকলে বা তোমাদের কোনো ব্যাপারে কিছু ডাউট থাকলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে বলে দেওয়ার। আর নেক্সট কী বিষয়ে তোমরা ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি চেষ্টা করব ওই ভিডিওগুলো বানানোর। টপ আর লেহেঙ্গা দুটোই কমপ্লিট। এবার আসছি ওড়নাতে। ওড়নাতে আমি এরকম ছোট বড় মিলিয়ে পরপর লোটাসগুলো এঁকে নিয়েছি। এটার একটা ডিটেলড ভিডিও আমি করে রেখেছি, ওটা আমি পরে দেবো। এটা এত বেশি লেন্দি হয়ে যাচ্ছে বলে আমি ওড়নার ভিডিওটা এখানে আর দিলাম না। এটা একটা অর্ডারের কাজ। কলকাতা থেকে এক দিদি তার বেবির অন্নপ্রাশনের জন্য এটা অর্ডার করেছিল আমার কাছে। তোমরা যদি আমার থেকে কোনো জিনিস নিতে চাও তাহলে অর্ডার করতে পারো। আমার ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, আর ইনস্টাগ্রাম, ফেসবুক দুটোর প্রোফাইলও শেয়ার করা আছে, তোমরা ওখানেই আমাকে মেসেজ করে বলতে পারো। আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।